পরীক্ষা শেষের মাত্র ৮৩ দিনের মাথায় কিন্তু চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়ে গেল। আর এই যে চূড়ান্ত ফলাফল, সেখানে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল এই তিনটে মিলিয়ে মেধা তালিকায় মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৩৫ জন, যার মধ্যে ১৩ জনই হচ্ছে ছাত্রী, বাকিরা ছাত্র। তো এই যে মেধা তালিকা, এই মেধা তালিকায় কারা উঠে এলো, প্রথম দিকে কাদের নাম উঠে এলো, সেই সমস্ত আপডেট কিন্তু থাকছে এই ছোট্ট উপস্থাপনায়। তাই মনোযোগ সহকারে দেখে নাও। তোমাদের কার কেমন রেজাল্ট হয়েছে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাও। অবশেষে প্রকাশ হয়ে গেল এই ২০২৬ মাদ্রাসা বোর্ডের আওতায় হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট। হ্যাঁ, আজ ৮ই মে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে গেল। ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই রেজাল্ট অবশেষে এসে গেছে। সেখানে পাশের হার কেমন হয়েছে, মেধা তালিকায় কতজনের নাম এসেছে, সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে তোমাদের জন্য। তাই একটু মনোযোগ সহকারে শুনে নাও। আর যখনই তুমি রেজাল্টটা চেক করে নেবে, বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে অবশ্যই জানিও কেমন হয়েছে রেজাল্ট, বা আজকেই যদি তুমি হার্ড কপিটা পেয়ে যাও মার্কশিট এবং সার্টিফিকেটের, সেটাও জানাতে পারো। মৌলানা আবুল কালাম আজাদ ভবন থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে বোর্ড সভাপতি এই যে কনফারেন্সের মাধ্যমে তোমাদের রেজাল্ট অ্যানাউন্স করেছে, তারই একটা ছোট্ট আপডেট তোমাদের জন্য। চলতি বছরে অর্থাৎ এই ২০২৬ মাদ্রাসা বোর্ডের আন্ডারে যে রেজাল্ট, সেটা অবশেষে প্রকাশ হয়ে গেছে। হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় কারা কিরকম নম্বর পেয়েছে এবং সেখানে সর্বোচ্চ স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর কত, সমস্ত আপডেট এই ছোট্ট উপস্থাপনায় তোমরা পেতে চলেছো। হ্যাঁ, আজ অর্থাৎ ৮ই মে তোমাদের জন্য দুপুর ২:৩০টায় পর্ষদ সভাপতি অর্থাৎ WBBME মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব মাদ্রাসা এডুকেশনের সভাপতি, তিনি কিন্তু একেবারে সাংবাদিক বৈঠক করে সেই ঘোষণা করে দিয়েছেন, ফলাফলের চূড়ান্ত ফলাফলের ঘোষণা করে দিয়েছেন। যেখানে আমরা কি দেখতে পেলাম, সেখানে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষা মিলিয়ে মোট স্থানাধিকারীর সংখ্যা ৩৫, যার মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে ১৩ জন। বাকি যে সংখ্যাটা আমরা পেলাম সেটা হচ্ছে ছাত্র। এবার এখানে আরো ডিটেলস কিছু তথ্য তোমাদেরকে এখন দিতে চলেছি, সেটাই তোমরা বুঝে নাও। এই বছর হাই মাদ্রাসা পরীক্ষায় বসেছিল যে পরীক্ষার্থীরা, তাদের মোট সংখ্যা হচ্ছে ৪২,৭৪৪ জন। আর আলিম দিয়েছে ১১,৩৫০ জন, ফাজিল পরীক্ষা দিয়েছে ৫,৪০৮ জন। সব মিলিয়ে পাশের হারে ছাত্রদের থেকে কিন্তু অনেকাংশেই এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবং সেখানে পাশের যে হারটা দাঁড়াচ্ছে, সেখানে হচ্ছে ৫৮.৩৪%, সেটা ছাত্রীদের পাশের হার, এবং ছাত্রদের যে পাশের হার সেটা হচ্ছে ৪১.৬৬%। সুতরাং বোঝাই যাচ্ছে শতাংশের বিচারে কিন্তু ছাত্রদের তুলনায় ছাত্রীরা অনেকটা এগিয়ে মাদ্রাসা বোর্ডের রেজাল্টে। এইবার আসি হাই মাদ্রাসায় প্রথম ৩ জনে কারা হয়েছে, প্রথম ৩ স্থানাধিকারী বলতে চলেছি। হাই মাদ্রাসার রেজাল্টে প্রথম ১০ জনে রয়েছে মোট ১৩ জন র্যাঙ্ক হোল্ডার। তার মধ্যে প্রথম হয়েছে ২ জন, মুর্শিদাবাদের ভবতা আজিজিয়া হাই মাদ্রাসার মোহাম্মদ মুস্তাক নাজিম ও মালদহের NMS হাই মাদ্রাসা সাহান আক্তার। এরা দুজনেই কিন্তু প্রথম স্থান অধিকার করেছে, তাদের প্রাপ্ত নম্বর হচ্ছে ৭৮১। দ্বিতীয় হয়েছে মালদহের ফতেখানি BMS হাই মাদ্রাসার মোহাম্মদ সাকিল হোসেন, যার প্রাপ্ত নম্বর হচ্ছে ৭৮০। মাত্র ১ নম্বরের তফাতে কিন্তু তাকে দ্বিতীয় স্থানাধিকারী হতে হয়েছে। তৃতীয় হয়েছে কোচবিহারের মুন্সিরহাট সাহেকিয়া হাই মাদ্রাসার মিরাজ রহমান, পেয়েছে ৭৭৮ নম্বর। এই হচ্ছে হাই মাদ্রাসার প্রথম ৩ জন স্থানাধিকারী, বলে দিলাম প্রথম ৩ পর্যন্ত। এরপরে ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছে যারা, তারা ২ জন, সেটা হচ্ছে তারা কিন্তু র্যাঙ্ক হোল্ডার হিসাবে এই থার্ডের মধ্যে নেই, চতুর্থ স্থান অধিকার করেছে, যাদের প্রাপ্ত নম্বর হচ্ছে ৭৭৭। মালদহের বটতলা আদর্শ হাই মাদ্রাসার রিফা আঞ্জুম এবং মালদহের NMS হাই মাদ্রাসার আফরিদা খাতুন। এই হচ্ছে ছাত্রীদের মধ্যে যারা চতুর্থ স্থানাধিকারী, কিন্তু ছাত্রীদের মধ্যে প্রথম স্থান পেয়েছে। এইবার আসি আলিম পরীক্ষায় যে ৩ পর্যন্ত স্থানাধিকারীরা রয়েছে তাদের নাম। আলিম পরীক্ষার প্রথম ১০-এ রয়েছে ১০ জন। তার মধ্যে প্রথম হয়েছে উত্তর ২৪ পরগনার নুরুন নবী সিনিয়র মাদ্রাসার ছাত্রী মীর সাদিয়াস জাহিন, সে পেয়েছে ৮৬২ নম্বর। হুগলির ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার হাসিব হাসান ৮৩৫ নম্বর পেয়েছে এবং দ্বিতীয় স্থানাধিকারী হয়েছে। আর উত্তর ২৪ পরগনার রাজাপুর দারায়ুস সালাম সিনিয়র মাদ্রাসার তামান্না খাতুন ৮২৬ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। এই হচ্ছে আলিম পরীক্ষার স্থানাধিকারীদের কথা বলে দিলাম ৩ পর্যন্ত। এরপরে আসছি ফাজিল পরীক্ষার কথায়। ফাজিলের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হয়েছে, সেখানে প্রথম ১০-এ রয়েছেন ১২ জন। উত্তর ২৪ পরগনার নূর উন নবী সিনিয়র মাদ্রাসার ছাত্র ইরফান হোসেন প্রথম হয়েছে, প্রাপ্ত নম্বরের পরিমাণ হচ্ছে ৫৭৮। আর দ্বিতীয় হয়েছে এই এক জেলারই
খার্কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মেহেদি হাসান মোল্লা, তার প্রাপ্ত নম্বর 564। আর তৃতীয় হয়েছে হুগলির পীরনগর নববিয়া সিনিয়র মাদ্রাসার মির্জা মোহাম্মদ আলাউদ্দিন এবং হুগলির ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার শেখ সহিম আলী, দুজনেরই প্রাপ্ত নম্বর 563। তাহলে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষায় প্রথম 3 স্থানাধিকারী পর্যন্ত সকলের নাম জানিয়ে দিলাম। মোট মেধা তালিকায় কতজন অংশ পেয়েছে সেটাও জানিয়ে দিলাম। তো তুমি এখন যে দেখছো এই উপস্থাপনা, তোমার প্রাপ্ত নম্বর কত সেটাও তুমি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। প্রত্যেকের জন্য চ্যানেলের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, অনেক অভিনন্দন। আর যারা র্যাঙ্ক হোল্ডার হয়েছে তাদের মধ্যে যদি কেউ এই উপস্থাপনাটা দেখে থাকো তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাও।